একরাশ ভূত ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা দ্য ক্রনিকলস অফ নার্নিয়া এলএমজি আছে। এটা মানুষ থাকলে ভূতও থাকে। তোমরা যারা শিয়ালদা থেকে আসতে চাও তারা শিয়ালদা থেকে ইস্ট ওয়েস্ট মেট্রো ধরে করুণাময়ী মেট্রো স্টেশনে নামতে হবে। শুরু হয়ে গেল ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বই মেলা। এটি চলবে ১৮ই জানুয়ারি থেকে, অর্থাৎ আজ থেকে মেলার উদ্বোধন হয়েছে এবং এই মেলাটি চলবে ৩১শে জানুয়ারি পর্যন্ত। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাই এখানে কি কি স্টল বসেছে। আর তোমরা হয়তো জানবে এই বছরে বই মেলার থিম কান্ট্রি হচ্ছে ইউকে, অর্থাৎ ইউনাইটেড কিংডম বা ইংল্যান্ড। তো চলো বন্ধুরা, সমস্ত স্টল তোমাদেরকে ঘুরে দেখাবো। বিভিন্ন স্টল আছে এবং অনেক বড় বড় পাবলিশার্সের সাথে সাথে ছোট ছোট পাবলিশার্সদেরও স্টল রয়েছে। তো চলো সমস্ত স্টলে ঢুকবো এবং তোমাদেরকে দেখাবো এই বছরের নতুন নতুন কী কী কালেকশন রয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ৫ নম্বর গেট থেকে ঢুকতেই, এইটা হলো ৫ নম্বর গেট। ৫ নম্বর গেট থেকে ঢুকতেই আপনি প্রথমে দেখতে পারবেন এরকম একটা পেঁচার প্রতিকৃতি বানানো হয়েছে, যেটা খুব দারুণ লাগছে দেখতে। কুলো দিয়ে এটা করা হয়েছে, কাপড় দিয়ে, খুব সুন্দর লাগছে। এবং ঠিক তার পাশেই রয়েছে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির স্টল। আর ঠিক তার উল্টো দিকে, অর্থাৎ সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি স্টলের উল্টো দিকে আপনারা পেয়ে যাবেন অনেক বিখ্যাত দেশ পাবলিশিংয়ের স্টল। এরপরে গেট থেকে ঢুকতেই সোজা আপনি দেখতে পারবেন গিল্ড হাউস আছে এবং আপনার ডান দিকে দেখতে পারবেন অ্যাডামাস, ওই রয়েছে অ্যাডামাস। আর এখানে হচ্ছে সি কমের স্টল। তো চলো বন্ধুরা, এক এক করে ঘুরে দেখাই তোমাদের। আমি এই প্রথমে দেশ পাবলিশিং থেকেই স্টার্ট করছি। তো চলো একবার দেশ পাবলিশিংয়ে গিয়ে দেখি এই বছরের নতুন কালেকশন কী আছে। ঢুকতেই প্রথমে চোখে পড়বে রং বেরঙের মলাট দেওয়া গল্পের বই। তোমরা হয়তো অনেকেই গল্প পড়তে ভালোবাসো। এখানে বিভিন্ন রকম গল্পের বই আছে। এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথামালার গল্প, এছাড়া এই যে খুব ফেমাস, সবাই হয়তো পড়েছে, গোপাল ভাঁড়ের গল্প। এছাড়া এখানে একটা ভূতের গল্পের বইও রয়েছে, একরাশ ভূত। এটা লিখেছে সুনীল জানা ও অশোক কুমার মিত্র। এছাড়া সেরা শিশু সাহিত্য সম্ভার রয়েছে কার্তিক ঘোষের। আরও একটু এগিয়ে গেলে, একটু পিছনে গেলে অ্যাকচুয়ালি এখানে এই যে একটা ফেমাস বই গুপি গাইন বাঘা বাইন, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর। এটা একটা খুব দারুণ বই, আগাথা ক্রিস্টির রহস্য উপন্যাস সংগ্রহ। এটা খুব দারুণ বই, তোমরা একবার দেখতে পারো। এটা খুব দারুণ একটা বই, স্বামী বিবেকানন্দের এক অনন্ত জীবনী, সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা। শরৎ রচনাবলী, গল্পগুচ্ছ, যাযাবর অমনিবাস। এখানে অনেক বিভিন্ন বিখ্যাত বই এবং বিখ্যাত লেখকের বই পেয়ে যাবে তোমরা। জলের উপর এই বছরের সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত উপন্যাস 2023। এই বইটা তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লেখা কবিতা বিতান, এই বইটাও তোমরা দেখতে পারো। কবিতা আছে এখানে। দেব সাহিত্য পরিষদে। তো চলো এখানে কি কালেকশন আছে একবার একটু ঘুরে দেখি।
এই হচ্ছে সেই বিখ্যাত বই তারানাথ তান্ত্রিক। তারানাথ তান্ত্রিক সমগ্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা। এই বইটা দেখো, রূপমঞ্জরি, নারায়ণ সান্যালের লেখা। এটা বঙ্কিম পুরস্কার প্রাপ্ত উপন্যাস। 2000 সালে বঙ্কিম পুরস্কার পেয়েছিল এই উপন্যাসটি। এছাড়া সত্যজিতের বই রয়েছে। 8 সালে আনন্দ পুরস্কার প্রাপ্ত বই আগুন পাখি। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ভূতের গল্প, সেকালের ভূত একালের ভূত। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সম্পাদনা মানুষ থাকলে ভূতও থাকে। নারায়ণ দেবনাথের বাটুল সমগ্র ও নারায়ণ দেবনাথের নন্টে ফন্টে। এছাড়া আরও একটা মজার চরিত্র হাঁদা ভুঁদা, নারায়ণ দেবনাথের সৃষ্টি। ব্যোমকেশ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সেরা সৃষ্টি। মিত্র ও ঘোষ পাবলিকেশনে একবার একটু ঘুরে দেখা যাক কি রয়েছে এখানে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরেকটা সৃষ্টি হিরে মানিক জলে। এটা একটা খুব দারুণ গল্পের বই, কাউন্ট অফ মন্টি ক্রিস্টো, গজেন্দ্র কুমার মুখোপাধ্যায়ের লেখা। এই বইটাও তোমরা ট্রাই করে দেখতে পারো, এই বইটা পড়ে দেখতে পারো, এর গল্পটা খুবই সুন্দর। চলো একবার সংস্কৃত পুস্তক ভাণ্ডার থেকে ঘুরে আসি, এই দাঁড়াতে স্টলে কি কি আছে একবার দেখি। দেখো বিভিন্ন পূজা পদ্ধতি, এই বইয়ে তোমরা বিভিন্ন পূজা পদ্ধতি পেয়ে যাবে। ঘরে যারা পূজা করো কিভাবে পূজা করবে এখানে সমস্ত কিছু লেখা রয়েছে। এটা স্পেসিফিক গণেশ পূজা পদ্ধতি, কিভাবে গণেশ পূজা করতে হয় তার বিধি এখানে লেখা রয়েছে। এটা হচ্ছে জাগো বাংলা স্টল। চলো একবার এর ভেতরে ঢুকে দেখি এর ভেতরে কি আছে। চমৎকার, ঢুকতেই সামনে দেখতে পারবে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার একটা ব্যাকগ্রাউন্ড মতো করা হয়েছে, খুব দারুণ লাগছে এটা। দেখছো ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা আছে সেই প্রস্তাবনাটাকে এখানে দেখানো হয়েছে। এছাড়া ভারতীয় সংবিধানের যে বুক কাভারটা আছে, আমাদের ভারতীয় সংবিধান যেটা আছে তার যে কাভার পেজটা আছে, এই কাভার পেজটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে যে কিছু প্রোগ্রাম চলছে সেখানেও ব্যাকগ্রাউন্ডে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা এবং তার যে কাভার পেজটা, ওই কাভার পেজটা ফুটিয়ে তোলা হয়েছে। আমি এখন আছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাউন্টারে, স্টলে অ্যাকচুয়ালি। তো এখানে দেখবো কি কি জিনিস রয়েছে।
এটা বিভিন্ন রকম আইডি, বম, এই যে জুট থ্রেড, এছাড়া ইম্প্রোভাইজ গ্রানাইট, এটা হচ্ছে রিফিউম আইডি, এটা হচ্ছে জুট থ্রেড। তো বিভিন্ন রকমের বম রয়েছে। এইটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিভিন্ন রকম ওয়েপন। এখানে বিভিন্ন রকম গানস রয়েছে। ওইটা দেখো, ওইটা মনে হচ্ছে স্মোক গান, যেখান থেকে ওই স্মোকটা থ্রো করা হয়। এছাড়া এটা বোধহয় AK-47 হবে। LMG আছে, এটা LMG আছে। এখানেও তোমরা দেখছো বন্ধুরা, বিভিন্ন রকমের ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে সমস্ত ওয়েপন্স ইউজ করে, বিশেষত গান, সেই গানগুলো এখানে রাখা রয়েছে। এখানে নাম আছে, তোমরা ভিডিওটা পজ করে নামগুলো দেখতে পারো। এগুলো হচ্ছে গান যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইউজ করে থাকে। ড্রোন ক্যামেরা, এই যে ক্যামেরা এখানে লাগানো রয়েছে, এটা ড্রোন, যেটা দিয়ে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বিভিন্ন সেন্সিটিভ এরিয়া এবং বিভিন্ন রকম সেন্সিটিভ সিচুয়েশানে নজরদারি করে থাকে। ঠিক ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে স্টল আছে, ঠিক তার পাশেই গা ঘেঁষে রয়েছে কলকাতা পুলিশের স্টল। তো চলো বন্ধুরা, এই স্টল থেকেও একবার ঘুরে নিই, কি আছে দেখি এখানে। এটা দেখছো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল প্যাভিলিয়ন হয়েছে। চলো একবার দেখি এইখানে কি রয়েছে। চলো আমি ভেতরে ঢুকছি, দেখি এখানে কি রয়েছে। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি, রাজ্য সঙ্গীত একাডেমি, বিভিন্ন বই আছে আর কি। এগুলো চারুকলা পর্ষদ, যামিনী রায়। এই হলো বন্ধুরা শিশু সাহিত্য সংসদ। তো চলো একবার শিশু সাহিত্য সংসদের স্টল থেকেও ঘুরে আসি, দেখি এখানে কি কি রয়েছে। করুণা প্রকাশনী। চলো বন্ধুরা এই স্টলটা একবার ঘুরে দেখি কি আছে এখানে। এই হলো বন্ধুরা আনন্দ পাবলিশার্স। তো চলো একবার আনন্দ পাবলিশার্সের ভেতর থেকে ঘুরে দেখি কি কি রয়েছে। রোজ নাম চাই, কখন কি করছে, ঘুমিয়ে পড়েছেন, রাত্রিবেলা খাবার মানে চাপা দেওয়া আছে, এইসব সাংসারিক কথাগুলো এমনি কোনো জায়গায় লেখা হয়নি। বাবা সেই গল্পগুলো শুনতো কবির কাছ থেকে এবং সেটা লিপিবদ্ধ করতে করে রোহিণী বসুমতীর একটা পত্রিকা বেরোচ্ছে কালী কলম, সেটা মাসিক পত্রিকা ছিল। কালী কলমে দীর্ঘদিন উনি এটা ধারাবাহিকভাবে লিখেছিলেন।
দ্য ক্রনিকলস অফ নার্নিয়া, বিখ্যাত একটা বই, বিখ্যাত একটা উপন্যাস অ্যাকচুয়ালি। এর মুভিটা হয়তো তোমরা দেখে থাকবে। কে কে এই মুভি তোমরা দেখেছো দ্য ক্রনিকলস অফ নার্নিয়া, আমাকে কমেন্টে জানাও। বাচ্চাদের আলাদিনের পিকচার বই দেখো, এখানে স্টোরি দেওয়া আছে আলাদিনের। এখানে এরকম আরো আছে দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট, এই যে ছবি এবং তার সাথে সাথে গল্প দেওয়া রয়েছে। এছাড়া আরো আছে পেঙ্গুইন, পেঙ্গুইনের কাহিনী আছে এর মধ্যে। খুব ছোট বই বাচ্চাদের জন্য, খুব ছোট বাচ্চাদের জন্য। একটা আছে স্লিপিং বিউটি। কথা ও কাহিনী স্টল, চলো। নিকোলা টেসলার উপরে এই বই। অমর চিত্রকথা। তো চলো এর ভেতরটা একবার ঘুরে দেখা যাক। বন্ধুরা, আমি এখন এসে গেছি বাংলাদেশের স্টলে। তো এই হচ্ছে বাংলাদেশের স্টল। এটা হচ্ছে বাংলাদেশের কিছু প্রকাশনী সংস্থা, দিব্য প্রকাশ, ঐতিহ্য, তাম্রলিপি, এদিকে আছে পুঁথি নিলয়, বাতিঘর, এখানে আছে জ্ঞানকোষ, দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, অনন্যা, আগামী প্রকাশনী, ওইদিকে আছে কথা প্রকাশ, প্রথমা প্রকাশন, মল্লিক ব্রাদার্স। জে.কে রাউলিং এর এটা একটা বিখ্যাত উপন্যাস বলা চলে, কাহিনী বা উপন্যাস, হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার্স অফ আজকাবান। এখানে অনেকগুলো হ্যারি পটারের আছে। এখানে আরেকটা আছে হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অফ সিক্রেটস। আমি এখন এসেছি বন্ধুরা পত্রভারতী স্টলে। তো চলো একবার ঘুরে দেখি পত্রভারতীতে কি রয়েছে। তোমরা জানিও এই বইটা কে কে পড়েছো। অনিশ দেবের পিশাচ সমগ্র, খুব দারুণ গল্পের বই এবং ভূতের গল্পের বই, খুব সুন্দর একটা বই, পারলে একবার অবশ্যই পড়ে দেখো। এটা আরেকটা বই, অনিশ দেবেরই বই আছে। এটা হচ্ছে সেরা 101 ভৌতিক অলৌকিক।